আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে দোয়া করি আল্লাহর কাছে, তিনি যেন সকলকে ভালো রাখেন এবং আমাদের এই শাশ্বত জীবন যারা দেখছেন তাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা, শ্রদ্ধা এবং অভিনন্দন নিবেদন করে শুরু করছি আজকের অনুষ্ঠান। আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তা হলো শাবান মাসে করণীয়। এই মাস শাবান মাস, রজব পার হয়েছে, শাবানের পরে রমজান। এই শাবান মাসে আমাদের কি করণীয় রয়েছে, কোন কাজগুলো করলে আল্লাহ খুশি হন, নবীর তরিকা মতে আমরা কোন কাজ করব, সেই প্রত্যাশা, সেই আশা, সেই যে কামনা আজকের এই অনুষ্ঠানে আমরা কি করব, করণীয় কি, সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা শুনব। আলোচনায় যাওয়ার আগে মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين واعلموا أن الله مع المتقين صدق الله العظيم। 12টি মাস, এই 12টি মাসের একটি গুরুত্বপূর্ণ মাস হলো শাবান মাস, যে মাসে আল্লাহ তাআলা এই বরকতপূর্ণ রমজানের যে গুরুত্বপূর্ণ বিষয় তা প্রিয়নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আলোকপাত করেছেন। আসুন আমরা এ বিষয়ে প্রথমেই আলোচনা শুনি বিজ্ঞ, প্রাজ্ঞ, পতিতযশা আলেম এবং মিডিয়া ব্যক্তিত্ব হযরতুল আল্লামা মাওলানা বদিউল আলম সরকারের কাছ থেকে। বিশ্বসভার সভাপতি, নবিকুল শিরোমণি নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে প্রথমে একটি দোয়া করেছেন। যখন রজব মাস আসতো সেই দোয়াটা শুরু হতো, শাবান মাসেও সেই দোয়াটা করতেন। তা হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদেরকে শাবান এবং রজব মাসে বরকত দান করুন, রমজান পর্যন্ত পৌঁছান। তাহলে দোয়া করা এক। দ্বিতীয়, এই মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি করে রোজা পালন করেছেন। হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসখানা বর্ণিত।
সহিহ বুখারী শরীফের মধ্যে হাদিসখানা এসেছে, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকথারা সিয়ামান মিনহু ফি শাবান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান মাসে যেমন রোজা রেখেছেন এত বেশি রোজা অন্য কোনো মাসে রাখতে দেখিনি। হযরতে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ অসংখ্য সাহাবী থেকে শাবান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল এবং মুসলমানদের করণীয় বিষয় উল্লেখ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি পরিমাণে রোজা রাখতেন, হাত্তা ইয়াসিলাহু বিরমাদান। হাদিসের মধ্যে এসছে এমনকি রমজান মাস পর্যন্ত এটাকে মিলিয়ে রাখতেন, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো একাধারে 2 মাস রোজা রাখেননি, শুধু শাবান এবং রমজান মাস একাধারে রোজা রেখেছেন। রমজান হচ্ছে ফরজ রোজা আর শাবান এর রোজা হয়েছে নফল রোজা। আজ আমরা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করছি, আমাদের প্রয়োজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তাই মানা, তাই আমল করা, এর মধ্যেই রয়েছে বরকত। সেই জন্য প্রথমে আমরা দোয়া করব, দ্বিতীয় আমরা এই মাসে রোজা রাখার চেষ্টা করব, কারণ এক একটি রোজা পরকালে এক একটি বিশাল পাহাড়ের চেয়েও বেশি ওজন হবে, আরও বেশি বড় হবে, বান্দার নাজাতের একটি কারণ হবে। অতএব আমরা রোজা রাখবো। আরেকটি বিষয় হচ্ছে আমাদের করণীয় মধ্যে এই শাবান মাসে মানুষেরা গাফেল থাকে ইবাদত থেকে, এরা ইবাদত করতে চায় না। সেজন্য যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যায়েদ বিন আরকাম বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দেখছি আপনি অধিক পরিমাণে রোজা রাখেন, কারণটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই মাসটা হচ্ছে রজব এবং রমজান মাসের মাঝখানের একটি মাস। ইয়াগফালুন নাস, মানুষেরা গাফেল থাকে এই মাসে ইবাদত থেকে, সেজন্য মানুষেরা যেন ইবাদত করে, ইবাদতে অভ্যস্ত হয়, মাহে রমজানের রোজাটা পালন করা তাদের জন্য সহজ হয়। সেজন্য আমি এই মাসে বেশি পরিমাণে রোজা রেখে থাকি। সেজন্যে এই মাহে রমজানের রোজাটা সহজার্থে এবং পালন করার দৃঢ় প্রত্যয়ে এই শাবান মাসে বেশি রোজা রাখা। আর শাবান মাসের মধ্যে 14 তারিখ দিবাগত রাত্র, এমন একটি রাত্র রয়েছে যেই রাত্রটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত্রি সূর্য পশ্চিম দিগন্তে অস্তমিত হয়ে যাওয়ার পর আল্লাহ পাক পৃথিবীর প্রথম আকাশে চলে আসেন। ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, নিসফে শাবান বলা হয়েছে, তথা শবে বরাত এর রাত্রিতে আল্লাহ পাক পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী আকাশের মধ্যে আগমন করেন। ফায়াগফিরু লিজামিই উম্মতিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত উম্মতকে মাফ করে দেন, ইল্লা লিল মুশরিকিন আও মুশাহিন, মুশরিকদেরকে মাফ করেন না, যারা হিংসা করে তাদেরকে মাফ করেন না, পিতামাতার অবাধ্য সন্তানদেরকে মাফ করেন না। এই সম্পর্কে 12 জন সাহাবী, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ, মুআজ বিন জাবাল, আবু মুসা আশআরী সহ 12 জন বা 14 জন বিশিষ্ট জলিলুল কদর সাহাবী হাদিস রওয়ায়াত করেছেন। তাহলে আমরা এক, দোয়া করতেই থাকব, 2 আমরা রোজা রাখবো, বিশেষ করে আমাদের অনেক মা বোন রোজা রেখে থাকেন, এই শাবান মাসে অধিক পরিমাণে রোজা রাখুন। 3 এই মাসের মধ্য রজনীতে তথা শবে বরাতের রাত্রিতে, আমরা যাকে বাঘ্য রজনী বলে থাকি, সেই রাত্রিতে আল্লাহ পাকের কাছে জেগে জেগে ইবাদত করা এবং আল্লাহর কাছে মনের বাসনাগুলো, প্রয়োজনের কথাগুলো, দেশ ও জাতির কল্যাণের জন্য দোয়া করা, এটা আমাদের করণীয়। আমরা আমল করতে চাই, যে আমল করার জন্যেই নবী রাসূল পয়গম্বররা মানুষকে উদ্বুদ্ধ করার জন্যই প্রেরিত হয়েছেন। আমল করো না এই কথা কেউ বলেননি। এখন আমরা আমল করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন, সাহাবায়ে কেরাম আমল করেছেন, আউলিয়া কেরাম আমল করেছেন। আপনি আমল করেন, আপনি কি বাসাতে করবেন, ঘরে করবেন,
না পাহাড়ে করবেন, না মসজিদে করবেন, যেখানেই করুন আপনি আমল করুন। আজকে বিশ্ব পরিস্থিতির আলোকে বলতে হয় যে আজকে তো আমরা গাফিল হয়ে গেছি, আমল ছেড়ে দিয়েছি। আজকে সমাজে কত অনুষ্ঠান হয়, কত কিছু হয়, কিন্তু মানুষেরা এসে আল্লাহকে ডাকবে, জিকিরাজকার করবে, কান্নাকাটি করবে, দোয়া করবে। এর মধ্যে আপনি বাধা দেওয়াটা উচিত হবে না, আমলের জন্য ছেড়ে দেন। আনুগত্য এবং ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হবে। একটা সাধারণ মানুষ বান্দা থেকে আবদিয়াতের মাকাম থেকে মাহবুবিয়াতের মাকাম, ভেলায়াতের মাকামে পৌঁছবে। সাধারণ মানুষ থেকে সে আল্লাহর ওলি হয়ে যাবে। এটাই তো প্রয়োজন আমাদের। আমরা মানুষকে উদ্বুদ্ধ করব আমলের জন্য। চমৎকার আলোচনা শুনছিলাম শাবান মাসে করণীয় বিষয় নিয়ে। আমরা শাবানে যে কাজগুলো করব সে বিষয় নিয়ে বিজ্ঞ প্রথিতযশা শাহ আলেম হযরত আল্লাহ মাওলানা বদিউল আলম সরকার আলোচনা করছিলেন, আমরা শুনছিলাম। আমরা যেন আমলে পরিণত করে আমাদের জীবনকে সুন্দর করতে পারি সে প্রার্থনা আল্লাহর কাছে রয়ে গেল। এবং আমাদের অনুষ্ঠানের পর্যায়ে রয়েছে ইসলামী বইয়ের পরিচিতি, সাথেই থাকবে। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ। আসসালামু আলাইকুম। শাশ্বত জীবন অনুষ্ঠানের বই পরিচিতি পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মাহমুদা সুলতানা। আজ আমরা কয়েকটি ইসলামিক গুরুত্বপূর্ণ বই নিয়ে কথা বলবো, যে বইগুলো সংগ্রহে থাকলে ইসলামের অনেক অজানা বিষয় সম্পর্কে জানা সম্ভব হবে। প্রথমেই যে বইটি নিয়ে কথা বলবো তা হলো আদম থেকে মুহাম্মদ। বইটির লেখক মাওলানা মোহাম্মদ রফি। বইটি বাংলায় অনুবাদ করেছেন রুহুল আমিন উবাইদি। আল্লাহ তাআলা ইবাদতের জন্য যুগে যুগে নবী এবং রাসূলগণ প্রেরণ করেছেন। মানবজাতির হেদায়েতের জন্য যুগে যুগে নবী এবং রাসূলগণ আমাদেরকে হেদায়েতের পথ দেখিয়েছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী এবং হযরত আদম আলাইহিস সালাম সর্বপ্রথম মানব এবং নবী। হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যুগে যুগে নবী এবং রাসূলগণ প্রেরণ করেছেন। সেই পর্যায়ক্রমিকভাবে নবীদের জীবনী, নবীদের আচার আচরণ, চরিত্র, ইসলাম প্রচার প্রসার এবং অলৌকিক ঘটনাবলী এই বইটিতে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। এই বইটি সংগ্রহের মাধ্যমে আমরা নবীদের জীবনী সম্পর্কে সঠিক এবং শুদ্ধ জ্ঞান আহরণ করতে পারব। বইটি প্রকাশিত হয়েছে হাসানাহ পাবলিকেশনস থেকে। বইটি পাওয়া যাবে 34 নর্থ ব্রুক বাংলা বাজার, ঢাকা 1100 থেকে। বইটির মূল্য 260 টাকা মাত্র। দ্বিতীয়ত যে বইটি নিয়ে কথা বলবো তা হলো সালাত ও জিকির। বইটির লেখক আজিজুর রহমান। সালাত একটি আরবি শব্দ, এর বাংলা প্রতিশব্দ হলো নামাজ। মুসলমানদের জন্য নামাজ ফরজ করা হয়েছে। আল্লাহর সন্তুষ্টি এবং তার ইবাদতের জন্য 5 ওয়াক্ত নামাজ মুসলমানদের জন্য ফরজ। শুধুমাত্র সালাতই আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যথেষ্ট নয়, প্রয়োজন জিকির। ইসলামের অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো জিকির। আল্লাহ তাআলার পবিত্র নামসমূহ জিকিরের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। সালাত ও জিকির সম্বন্ধে এর গুরুত্ব, প্রয়োজনীয়তা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এই বইটিতে। এই বইটির মাধ্যমে আমরা ইসলামের অতীব গুরুত্বপূর্ণ বিষয় সালাত ও জিকির সম্বন্ধে জ্ঞান আরোহণ করে আমল করতে পারব। বইটির পৃষ্ঠা সংখ্যা 163। বইটি পাওয়া যাবে খানকা শরীফ, উত্তর সুরাবাড়ি, ঢাকা গাজীপুর থেকে। এই ছিল আমাদের আজকের বই পরিচিতি পর্ব। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম তা হলো শাবান মাসে করণীয়। আর এই শাবান মাসে করণীয় বিষয় নিয়ে আজকে আমরা এমন একজন প্রাজ্ঞ প্রথিতযশা আলেম এবং বিজ্ঞ শিক্ষাবিদকে পেয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি ডিপার্টমেন্টের সম্মানীয় চেয়ারম্যান এবং আমাদের অনেক পরিচিত অনেক শিক্ষকের শিক্ষক ওস্তাজুল আসাতিজা হযরতুল আল্লাহ মাওলানা ডক্টর প্রফেসর আব্দুল কাদের সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে এই শাবান মাসে করণীয় বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। জি, শাবান মাসটাকে যদি একটু চিন্তা বা বিশ্লেষণ করি তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস হলো শাবান মাস। আমরা 4টা বিষয় এখানে দেখেছি যে আল্লাহ জাল্লা শানুহু এই মাসটিকে মর্যাদা দেওয়ার কারণ হিসেবে 4টা বিষয় উল্লেখ করেছেন। তার মধ্যে একটি হলো এই মাসে আল্লাহ তাআলা বাইতুল্লাহিল হারাম কেবলা হিসেবে নির্ধারণ করেছেন, বাইতুল মুকাদ্দাস থেকে কেবলাকে পরিবর্তন করেছেন।
এটা ইসলামের ইতিহাসে বড় একটা টার্নিং পয়েন্ট, যেখানে কেবলা পরিবর্তন হলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন, সেখানে গিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়লেন। আল্লাহর কাছে তার মিনতি ছিল, আকুতি ছিল, নামাজ হলেই তিনি আকাশের দিকে তাকাতেন। সেই কথাটিও আল্লাহ কোরআনে বলেছেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহ জানেন তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান তার কেবলাটা হোক বাইতুল্লাহিল হারাম, কারণ সেখানেই তিনি লালিত পালিত হয়েছেন। 53টি বছর যেই জায়গাতে, যেই মাতৃভূমিতে ছিলেন, সেই ভালোবাসাকে আবার চিরজাগরুক রাখার জন্য তার প্রাণের আকুতি, এবং সেটা আল্লাহ কবুল করলেন, কেবলা পরিবর্তন করে বাইতুল্লাহিল হারাম কেবলা বানালেন। 2 নম্বর যে বিষয়টি সেটি হলো এই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মান মর্যাদা, সেটা হলো তার প্রতি দুরূদ পাঠ করা। প্রত্যেকটি মুসলমানের রাসূলের প্রতি দুরূদ পাঠ করা ফরজ, এবং প্রথম জীবনে প্রথম একবার তার প্রতি দুরূদ পাঠ করা এটা ওয়াজিব হয়ে যায় বলার সাথে সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আল্লাহ রাব্বুল আলামিন তার যে মর্যাদা, তার শান এবং মান বাড়ালেন এই দুরুদের মাধ্যমে, সেই দুরুদের আয়াতটি নাজেল হয়েছিল এই শাবান মাসে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। পৃথিবীতে আল্লাহ এবং তার ফেরেশতারা যে নবীর প্রতি দুরূদ পাঠ করে, সেই নবীর প্রতি দুরূদ পাঠ করা বিশ্ব মানবতার জন্য তথা উম্মতে মুহাম্মদের জন্য একটা লোভনীয় অফার, যেটা করলে একবার দুরূদ শরীফ পাঠ করলে তার মর্যাদা বৃদ্ধি পায় 10 গুণ, তার 10টা গুনাহ মাফ হয়, 10টা নেকি তার অর্জিত হয়। এত বড় একটি সওয়াবের কাজ আল্লাহ জাল্লা শানুহু যে আয়াতে কারিমার মাধ্যমে করলেন, সেটা নাজেল হলো এই শাবান মাসে। 3 নম্বর যেটা, সেটা হলো এই বনু মুস্তালিকার যুদ্ধটি হয়েছিল এই মাসে, এবং সেখানে একটি ঘটনাবহুল ইতিহাস আছে। নবীর স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে রঈসুল মুনাফিক আবদুল্লাহ বিন উবাই তিনি একটি রটনা রটিয়েছিলেন, এবং সেই রটনার সাথে কিছু কিছু সাহাবী পর্যন্ত জড়িয়ে পড়েছিলেন, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সহধর্মিনীর সতীত্ব পবিত্রতা বর্ণনা করতে গিয়ে আল্লাহ জাল্লা শাহরুহু সেখানে 12টি আয়াত নাজিল করেছিলেন। সেই ঘটনাটি ঘটেছিল এই শাবান মাসে। আরেকটা বিশেষ ঘটনা ছিল, সেটা হলো এই, আল্লাহ তাআলা জিহাদের আয়াতও নাজিল করেছিলেন এই মাসে। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম, যারা তোমাদের সাথে যুদ্ধ করে তোমরা তাদের বিরুদ্ধে আল্লাহ রাস্তায় যুদ্ধ করো, জিহাদ করো। এই যে 4টা বিষয় আপনি হিসাব করে দেখবেন, কোনোটা বিষয় কোনোটার চেয়ে কম নয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর শাবান মাসটা হলো ইবাদতের মাধ্যমে বীজ বপন করা এবং পরিচর্যা করার মাস, আর রমজান মাসটা হলো মনের সেই ইবাদতের মাধ্যমে সেই ফসলগুলোকে গোলায় তোলার মাস। অতএব আমরা এই মাসটিকে গুরুত্বপূর্ণ মনে করেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই মাসটিতে আমরা এই দোয়াটি খুব বেশি বেশি করে পড়ব, কারণ এটার মধ্যেই নিহিত আছে এই মাসের গুরুত্ব। কারণ বাল্লিগনা রমাদান বলে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি, আল্লাহ যেন মাহে রমাদান পর্যন্ত আমাদের হায়াত বৃদ্ধি করে দেন, এবং আমরা এই রজব এবং শাবান মাসে সেটা অর্জন করতে পারি। মুসলিম শরীফের 2028 নম্বর একটা হাদিস দেখি, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান ব্যতীত কোনো মাসে পরিপূর্ণ রোজা রাখতে দেখিনি। আর আমি মানে এত রোজা তিনি অধিক রোজা পালন করেন। পরিপূর্ণ হলে তো পুরো মাসটা বোঝাবে, পুরো না, পরিপূর্ণ হলো রমজান মাস। আর বলল যে শাবান মাসে আমি তাকে এই এত রোজা রাখতে দেখি, বেশি রোজা রাখতে দেখি, যে অন্য কোনো মাসে তিনি এত রোজা রাখেননি। তো বিষয়টা টোটাল সামারিটা যদি আসে তাহলে দাঁড়াবে এই যে শাবান মাসটা হলো মাহে রমাদানের একটা প্রস্তুতির মাস। আমরা সেই মাসে বেশি বেশি করে আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহ যেন আমাকে মাহে রমাদানটা পেয়ে দেন, এবং সেই মাহে রমাদান পেলে যে মাহে রমাদানে আল্লাহ তাআলা বিশেষ প্রণোদনা জারি করেছেন, সেই প্রণোদনাগুলো আমি যেন পুরোপুরি অর্জন করতে পারি, সেই প্রস্তুতি গ্রহণ করব। 2 নম্বর হলো যে আমরা বেশি বেশি করে সাদকা করব। ওলাও বিশাক তামারা 3 নবীজি বলছেন যে একটা খেজুর দিয়ে হলো, তার মানে যার যতটুকু সাধ্য সে ততটুকু সাধ্য উজাড় করে যেন দান করে, কারণ মাহে রমাদান আসতেছে, ওই মাসে বেশি দান করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদুন নাস, পৃথিবীর সকল মানুষের চেয়ে বেশি রিক্ত হস্তে দান করতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আপনি মাহে রমাদানে দান করবেন, সেটার প্রস্তুতি হিসাবে তো আপনাকে এই শাবান মাসে দান করতে হবে। 3 নম্বর যেটা, সেটা হলো
বেশি করে সিয়াম পালন করতে হবে, যেটা নবীজি করেছেন। তিনি এই শাবান মাস ব্যতীত এত বেশি অন্য কোনো মাসে রোজা রাখেননি। এটা অন্য একটা কারণ আছে, দুটো কারণ বলেছেন। একটা বলেছেন যে তুমি প্রথম ভাগে রোজা রাখো আর শেষ ভাগে কিন্তু রোজা বন্ধ করে দাও, একদম 25, 26, 27 শাবান মাসের ওই সময় রোজা রেখো না, কারণ তাহলে কিন্তু তুমি টায়ার্ড হয়ে যাবে। আর আগের যে রোজাগুলো রাখবে সেগুলো তুমি রাখবে প্রস্তুতি স্বরূপ, যাতে করে মাহে রমাদান তোমার সিয়াম পালন করতে কোনো কষ্ট না হয়। এমন রোজা আসসাউমুলি ওয়া আনা আজজি বিহি, রোজা আমারই জন্য আর আমি প্রতিদান সেই আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য সিয়াম পালন করব তার প্রস্তুতি হিসাবে আগে সিয়াম পালন করব। 3 নম্বর যেটা সেটা হলো তিলাওয়াতুল কোরআন। এটার সে আফদালুল ইবাদতি তিলাওয়াতুল কোরআন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম ইবাদত বলেছেন কোরআন তেলাওয়াত করা। মাহে রমজান কোরআন নাজিল হলো, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতার জন্য হেদায়েত গ্রন্থ হিসেবে কোরআন দিলেন। লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর, যেই কোরআন মানুষকে পথহারা মানুষকে পথের দিকে আসবে, অন্ধকারের মানুষগুলোকে আলোয় উদ্ভাসিত করবে, সেই কোরআন আল্লাহ নাজিল করলেন মাহে রমাদানে। সেই কোরআন বিশ্ব মানবতার জন্য হেদায়েত গ্রন্থ, যত পড়বে তত সওয়াব। সুতরাং এর চেয়ে আপনি প্রত্যেকটা ইবাদতের জন্য, নামাজের জন্য আপনাকে উজু করতে হয়, কিন্তু তেলাওয়াতের জন্য উজুর প্রয়োজন নেই। আপনি যে অবস্থায় আছেন আপনার মুখস্থ সূরাগুলো, আত্মস্থ করা সূরাগুলো বেশি বেশি তেলাওয়াত করেন, প্রত্যেকটি অক্ষরের জন্য 10টি করে নেকি পাবেন। আল্লাহু আকবার। এই বিশেষ ব্যবস্থাটি আল্লাহ রেখেছেন, আমরা এই তেলাওয়াতে কোরআন আমরা অর্জন করতে পারি। 3 নম্বর যেটা সেটা মাহে রমাদানের শ্রেষ্ঠতম ইবাদত হলো শেষ রাতের ইবাদতগুলো। সেই শেষ রাতের ইবাদতের মধ্যে আমি ধরেন তাহাজ্জুদের নামাজ, সেটা আমি প্র্যাকটিস করতে পারি এই শাবান মাসে, যে তাহাজ্জুদের নামাজ পড়ব যাতে করে মাহে রমাদানে আমার এই আবাদতটি করতে কোনো ব্যাঘাত সৃষ্টি না হয়। চমৎকার। আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম বিজ্ঞ প্রাজ্ঞ পতিতদশা আমাদের পণ্ডিত মহোদয়ের কাছ থেকে। আমরা যে কথাগুলো শুনলাম পূর্বপর, সব কথার মধ্যে রয়েছে ইবাদত, এবং আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য পাওয়ার জন্য ইবাদত একটি সেতুবন্ধন। সেই ইবাদতের গুরুত্বপূর্ণ মাহেন্দ্রক্ষণ সময় শাবান মাস। এটি একটি গুরুত্বপূর্ণ মাস, যে মাস প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহুম্মা বারিক লানা রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান, যে দোয়া আমরা বারবার পড়ছি এবং এখনও পড়ছি। এই দোয়াগুলো আমরা বেশি বেশি পড়ব এবং আল্লাহর কাছে এই দোয়া করব যেন তিনি আমাদেরকে মাহে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন, এবং রমজানের যে বরকত, ফজিলত, মাগফিরাত, নাজাত সব যেন আমাদের জীবনে বাস্তবায়ন করার এবং আমাদের জীবনকে ধন্য করার যে প্রতিশ্রুতি আল্লাহ তাআলা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দিয়েছেন, তা যেন আমরা অর্জন করতে পারি। ভালো থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করি, ভালো থাকবেন সে দোয়া করি, এবং ইবাদত বন্দেগী করুন, এবং শাবান মাসকে গুরুত্ব দিয়ে আমাদের জীবনকে সুন্দর করে ঢেলে সাজাই। অতীতের সব গ্লানি, অতীতের সব ব্যর্থতা এবং সকল পাপ পঙ্কিলতাকে মুছে ফেলে নতুন দীপ্ত শপথ নেই আমরা যেন ভালো কাজ করতে পারি, আমল করতে পারি। সে প্রত্যাশায় শেষ করছি আজকের প্রিয় অনুষ্ঠান শাশ্বত জীবন। আল্লাহ হাফেজ।